হাই এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো রয়েছো এবং থার্ড সেমিস্টার তোমাদের সবার ভালো হয়েছে। এইবার আমরা ফোর্থ সেমিস্টার শুরু করব। তো ফোর্থ সেমিস্টার শুরু করতে গেলে যে আমাদের ফিজিক্সের সিলেবাসটা রয়েছে সেটা সময়ের সাথে অনেকটা বিশাল এবং থার্ড সেমিস্টারের সিলেবাসের তুলনায় অনেকটা হার্ড। তো সেই কারণে আমরা কি করব না, যে তোমাদের যে ফিজিক্সের প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে যে আলোর প্রতিফলন, সেই চ্যাপ্টারে আমরা প্রতিটা অঙ্ক না করে যদি ওই চ্যাপ্টারের যে টপিকগুলো থেকে অঙ্কগুলো আসে সেই টপিকের অঙ্কগুলো একটা করে যদি করতে পারি, আমরা 10-15টার মধ্যে পুরো সলভ করে নিতে পারবো। সেখানে যেমন এইখানে রয়েছে আলোর প্রতিফলন, এইরকম যে আমি পুরো চার্টটা করে রেখেছি এইখানে। সমতলে আলোর প্রতিফলন, অবতল দর্পণ, এটা হচ্ছে উত্তল দর্পণ হবে। এইখানে কি করা যাবে না, প্রতিটা যে বোর্ডে তোমাদের যেমন টাইপের কোশ্চেনগুলো আসে সেই কোশ্চেনগুলোর একটা করে স্যাম্পল আমি করাবো। এই 10টা-15টা করলে এই চ্যাপ্টারের প্রায় কমপ্লিট হয়ে যাবে। তো চলো আমি বলে দিচ্ছি তবু এখানে আলোর প্রতিফলন কেমন আছে না। সমতলে আলোর প্রতিফলন একটা রয়েছে, একটা অবতল দর্পণে রয়েছে, একটা উত্তল দর্পণ, তার থেকে অঙ্ক থাকবে। তবে অবতল দর্পণে কি এখানে আবার সৎবিম্ব আছে, অসৎবিম্ব। সৎবিম্বের আবার অসৎ বস্তু, সৎ বস্তু, আবার বস্তু কেমন থাকবে তার উপর আছে। প্রধান অক্ষ বরাবর, আবার প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে অবস্থিত, এইভাবে করে রয়েছে এখানে। তো আমরা আস্তে আস্তে অঙ্ক করলে বুঝতে পারবো বিষয়গুলো কেমন। যেমন রয়েছে সমতলে আলোর প্রতিফলন, সমতল থেকে শর্ট কোশ্চেন দিতে পারে। এখানে এটা 1 নম্বর হবে যে দুটি সমতল দর্পণ পরস্পরের সঙ্গে 30 ডিগ্রি কোণে আনত। এবার দর্পণদ্বয়ের মধ্যে অবস্থিত কোনো বস্তু বিন্দুর কটি প্রতিবিম্ব গঠিত হবে। এইখানে যখন এইরকম সমতল দর্পণ থাকবে না, আচ্ছা ফার্স্ট বলে রাখি, আলোর ক্ষেত্রে তোমরা বেশিরভাগ যতগুলো অঙ্ক করবে সব কটাতে ছবি আঁকার চেষ্টা করবে, তাহলে পুরো তোমাদের মধ্যে ক্ল্যারিটি থাকবে। এইরকম দুটো সমতল থাকবে, মানে সমতল দর্পণ, তাদের মধ্যবর্তী থিটা ইকুয়াল টু কত, 30 ডিগ্রি। তাহলে কটি প্রতিবিম্ব গঠিত হবে? এখানে 2-3টে কেস হয়, কিন্তু জেনারেল সূত্র হয় প্রতিবিম্বের সংখ্যা ইকুয়াল টু 360 ডিগ্রি বাই থিটা মাইনাস 1, এটা হয়। তো এইখানে থিটা বলতে কি, এখানে থিটা হচ্ছে 30 ডিগ্রি। তা মানটা বসালে 360 ডিগ্রি বাই 30 ডিগ্রি মাইনাস 1। আর তোমাদের এই ফোর্থ সেমিস্টারে লিখে অঙ্কগুলো করতে হবে। আগে যেমন আমরা এমসিকিউ টাইপের করেছিলাম যে চারটের মধ্যে যেটা মিলবে সেটাতে আমরা গোল করে দেবো, কিন্তু এখানে তোমাদের প্রতিটা জিনিস লিখে করতে হবে। এখানে থিটা কি 30 ডিগ্রি, এখানে লিখতে হবে যে দর্পণ দুটির মধ্যবর্তী কোণ, দর্পণ দুটির মধ্যবর্তী কোণ। তো এখানে কত হবে, 12 মাইনাস 1 সমান কত, 11। সো প্রতিবিম্বের সংখ্যা কটা হবে, তাহলে 11টি। এই একটা রয়েছে। তারপরে কোশ্চেন কি না, সমতল দর্পণ থেকে আরও একটা কোশ্চেন আমি নিয়েছি, যে 2 নম্বর কোশ্চেন, কোনো সমতল দর্পণে আপতিত আলোক রশ্মির আপতন কোণ কত হলে প্রতিফলিত রশ্মির বিচ্যুতি আপতন কোণের দ্বিগুণ হবে। তা এইখানে এরকম একটা তলের উপরে যদি আমরা অবিলম্ব টানি আর এই এসে আলোক রশ্মি পড়ে, এই এসে ডট ডট করে, যদি না এই বিভেদ তলটা থাকতো এইরকম যেত, কিন্তু বিভেদ তল থাকার কারণে সে এইরকম বেঁকে যাবে যদি লঘু থেকে ঘন মধ্যম হয়। তাহলে এই কোণটা কি, এটা হচ্ছে বিচ্যুতি। তো সেই বিচ্যুতির সূত্র আমরা জানি কি, ডেল ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 2i। এখানে কি লিখবো, ডেল্টা ইকুয়াল টু বিচ্যুতি কোণ আর আই ইকুয়াল টু আপতন কোণ। সেটা কোনটা হয়, হ্যাঁ এইটা হচ্ছে আপতন কোণ। তো এইখানে আলোক রশ্মির আপতন কোণ কত হলে আমাদের আই এর মান চেয়েছে, যে বিচ্যুতি আপতন কোণের দ্বিগুণ হবে। সুতরাং প্রশ্নানুসারে এইখানে দেখো বিচ্যুতি আপতন কোণের দ্বিগুণ হবে। তাহলে প্রশ্নানুসারে ডেল্টা সমান কত, 2i। তাহলে ডেল্টার জায়গায় আমরা কত বসাবো, 2i, 180 ডিগ্রি মাইনাস 2i, টোটাল কত হবে, 4i ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে i ইকুয়াল টু কত, 180/4, সুতরাং 45 ডিগ্রি। তাহলে আপতন কোণের মান কত, 45 ডিগ্রি হলে সমতল দর্পণে আপতন কোণের মান 45 হলে প্রতিফলিত রশ্মির বিচ্যুতি আপতন কোণের দ্বিগুণ হবে। তাহলে প্রথমে আমাদের এই ডেল্টা নেব, মানে ডেলের সূত্রটা ইউজ করব, আর এইখানে যে প্রশ্নানুসারে যেটা রয়েছে সেটা আমরা পুট করে দিলে সেখান থেকে আয়ের মানটা পেয়ে যাব। এর পরের কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন হবে যে অবতল দর্পণে সৎ বস্তুর সৎবিম্ব গঠন। সৎ বস্তু মানে কি, যেটা বাস্তবে রয়েছে, আমরা মানে কল্পনা করব না যে বস্তুটা এইখানে রয়েছে।
যেটা বাস্তবে রয়েছে সেটা হচ্ছে সদবস্তু। আর সদবিম্ব কি, মানে যেখানে গিয়ে আলোক রশ্মিগুলো মিলে একটা প্রতিবিম্ব গঠিত করে সেটাকে বলবো আমরা সদবিম্ব। তো এইখানে অবতল দর্পণের সদবস্তুর সদবিম্ব গঠন। প্রশ্ন কি, এফ ফোকাস দৈর্ঘ্যের কোনো অবতল দর্পণ থেকে কত দূরে বস্তু রাখলে n গুণ বিবর্তনযুক্ত সদবিম্ব গঠিত হবে? তাহলে অবতল দর্পণ ফার্স্ট যদি আমরা আঁকি, এটা হচ্ছে প্রধান অক্ষ আর এই অবতল দর্পণ। অবতল দর্পণ থেকে কত দূরে বস্তু রাখলে n গুণ, তার মানে আমি ধরে নিচ্ছি এইখানে বস্তু রয়েছে, তাহলে এইটা যদি ইউ হয়, ইউ মানে কি, বস্তু দূরত্ব n গুণ বিবর্ধন। তো বিবর্ধন n সমান কি, আমরা জানি ভি বাই ইউ। ভিটা কি এখানে, প্রতিবিম্ব দূরত্ব। তাহলে ভি ইকাল টু আমরা কি পেয়ে যাবো, এন ইউ পাবো। আমাদের চেয়েছি কি, ইউ এর মানটা আমাদের চেয়েছে কত দূরে ইউ এর মান। তো আমরা সূত্র কি জানি, আর একটা যে প্রতিবিম্ব দূরত্ব, বস্তু দূরত্ব আর ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্কটা হচ্ছে 1/u প্লাস 1/v ইকুয়াল টু 1/f। তাহলে এন লিখবো যে আমরা জানি এটা। এবারে ইউটা কি হবে, যেহেতু আলো এই দিক থেকে এদিকে যাচ্ছে, কিন্তু আমরা এই মেরু থেকে সবসময় দূরত্বটা ধরা হয়, সেই জন্য আলোর বিপরীত দিকে গেলে ইউটা, মানে যারা ও থেকে আমরা মাপবো, তো মানে ও থেকে এই পর্যন্ত ইউ, তাহলে এই দিক থেকে এইদিকে মাপছি, আর আলোক রশ্মি যাচ্ছে এদিকটায়, সেই জন্য কি হবে, আলোক রশ্মি গতির বিপরীত দিকে বলে এটা মাইনাস ইউ এখানে পুট করা হবে। তাহলে এখানে মাইনাস ইউ, ভি এর জায়গায় কি হবে, এই দিকেও প্রতিবিম্ব গঠিত হবে নিচে, তাহলে মাইনাস এন ইউ। এফ কি, এই দিকে রয়েছে, সব আলোক রশ্মির গতির দিকের বিপরীত দিকে, সুতরাং এটা মাইনাস এফ। তাহলে 1/u কমন নিলে 1 প্লাস 1/n ইকুয়াল টু কত, 1/f। এবার 1/u ইন্টু, তাহলে n প্লাস 1/n ইকুয়াল টু 1/f। তো u ইকুয়াল টু n প্লাস n/n ইন্টু f। ইউটা এপারে গুণ হয়ে গেল, আর এফটা n প্লাস 1/n এর সাথে গুণ হয়ে গেল। তাহলে এটাই হবে অবতল দর্পণ থেকে তাহলে এত দূরে বস্তু রাখলে n গুণ বিবর্ধনযুক্ত সদবিম্ব সৃষ্টি হবে। তাহলে কত দূরত্বে, n প্লাস 1/n ইন্টু f দূরত্বে। তাহলে ফার্স্ট আমরা n সমান v বাই ইউ, এখান থেকে v এর মানটা বার করে নেবো, নিয়ে এই জেনারেল সূত্রটাতে আমরা পুট করে দেবো, কিন্তু কোনটা পজিটিভ হবে আর কোনটা নেগেটিভ হবে এগুলো আমাদের খেয়াল রাখতে হবে, না হলে ভুল হয়ে যেতে পারে। সেই জন্য আমরা যদি আলোক রশ্মির গতির দিকের বিপরীতে যায়, সবসময় আমরা নেগেটিভ ধরবো। আলোক রশ্মি গতির অভিমুখের বিপরীতে যায়, অভিমুখের বিপরীত। এটা 4 নম্বর কোশ্চেন হচ্ছে, সেই অবতল দর্পণ থেকে সদবস্তুর কোনো গ্রহ একটি অবতল দর্পণের মেরুতে 6/π কোণ উৎপন্ন করে, দর্পণটি ওই গ্রহের যে প্রতিবিম্ব গঠন করে তার ব্যাস হচ্ছে 4 মিলিমিটার। অবতল দর্পণটির বক্রতা ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে ফার্স্ট আমাদের কি করতে হবে, ছবি আঁকতে হবে, তারপর আমরা সূত্র ইউজ করব। তো এইখানে ছবিটা কেমন হবে, ফার্স্ট এখানে দেখো কি দর্পণ বলেছে, অবতল দর্পণ 1 নম্বর কেস। তাহলে অবতল দর্পণ এরকম টানছি, তাহলে প্রধান অক্ষ এটা। এবার এইখানে রয়েছে বস্তুটা, বস্তু কি করবে, এই মেরুতে 6/π কোণ উৎপন্ন করবে, এত মিনিট করলে, তাহলে এইখান থেকে ফের এটা যাবে গিয়ে, মনে করো এটা এফ, এই ফোকাস তলে প্রতিবিম্ব গঠন করবে, এই ফোকাস তলে প্রতিবিম্বটা গঠন করবে। সেট এটা যদি 6/π হয়, এটাও 6/π। এবার অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ চেয়েছে, মানে কি, আর ইকুয়াল টু বক্রতা ব্যাসার্ধ, এইটার মান বার করব। আর সূত্র কি জানি, আর ইকুয়াল টু 2f। এফ মিন ফোকাস দূরত্ব। এইবার 6/π এত মিনিট সমান কত ডিগ্রি, 1 ডিগ্রি সমান 60 মিনিট, তাহলে 1 মিনিট সমান কি 1/60 ডিগ্রি, তাহলে 1/60 ইন্টু 6/π এত ডিগ্রি, সুতরাং 1/10π ডিগ্রি। এবার 180 ডিগ্রি, 1 ডিগ্রি সমান π/180 র্যাড, তাহলে এত ডিগ্রি সমান কত হবে, 1/10π সমান π/180 ইন্টু 1/10π, তাহলে পাই কেটে গেলে কত হবে, 1/1800 র্যাড। এবার আমরা জানি কি, কোণ সমান চাপ বাই ব্যাসার্ধ, তাহলে চাপ কোনটা, এখানে চাপ হচ্ছে এই যে প্রতিবিম্ব রয়েছে তার ব্যাস, এটা মানে 4 মিলিমিটার, আর কোণ কত, তাহলে 1/1800, তাহলে কোণের জায়গায় 1/1800, আর চাপ কত 4 মিলিমিটার, তাহলে 4 ইন্টু 10⁻³ মিটার। আর ব্যাসার্ধ এইখান থেকে, এই যে ব্যাসার্ধ বলতে এইখানে কি, ফোকাস দূরত্ব, ব্যাসার্ধ ইকুয়াল টু ফোকাস দূরত্ব মানে এফ, তাহলে এফ ইকুয়াল টু 4 ইন্টু 10⁻³ ইন্টু 1800, তাহলে কত হবে, 7200
ইন্টু 10⁻³ এত মিটার, সুতরাং 7.2 মিটার। এবার আমরা চেয়েছি কি বক্রতা ব্যাসার্ধ, অতএব বক্রতা ব্যাসার্ধ r = 2f, তাহলে 2 ইন্টু 7.2 মানে 14.4 মিটার। তো অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কি 14.4 মিটার, এটা বলেছে, আনসার এই এসছে। তাহলে অবতল দর্পণ থেকে আমরা দুটো করলাম, ফার্স্ট সমতল দর্পণ থেকে দুটো করলাম। নেক্সট কি 5 নম্বর বলছে গোলীয় দর্পণের সাহায্যে একটি বস্তুর 3 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব 8 সেমি দূরে পর্দায় গঠিত হয়। দর্পণের প্রকৃতি, ফোকাস দূরত্ব এবং বস্তু থেকে দর্পণটির দূরত্ব নির্ণয় করো। তাহলে একটা গোলীয় দর্পণ, এইখানে দেখো একটা জিনিস বলেছে যে 3 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব যেটা গঠিত হবে সেটা পর্দায় গঠিত হয়। তাহলে পর্দায় গঠিত হয় মানে পর্দায় ফেলা যায় মানে কি বিম্ব হবে, সৎবিম্ব। আর সৎবিম্ব হলে কি লেন্স হবে, কি দর্পণ হবে, অবতল দর্পণ। এইটুকু আমরা বুঝতে পেরেছি। এর পরের যে প্রশ্নগুলো রয়েছে যে ফোকাস দূরত্ব ও বস্তু থেকে দর্পণটির দূরত্ব নির্ণয় করো, এই যে প্রশ্নগুলো আনসার করতে গেলে তোমাকে ছবি আঁকতে হবে। তাহলে ফার্স্ট আমরা এরকম একটা অবতল দর্পণ আঁকবো। এইবার অবতল দর্পণ যখন আঁকলাম, বস্তু মনে করো এইখানে রয়েছে, তাহলে এই হচ্ছে পর্দা, সেখানে একটা অন্য কালিতে আমি দেখাচ্ছি, একটা প্রতিবিম্ব গঠিত হয়েছে, সে মনে করো ও 3 গুণ, কার না বস্তু 3 গুণ। তাহলে এইবার বলছে প্রতিবিম্ব থেকে 8 সেমি দূরে পর্দায় গঠিত হয়েছে, তার মানে এটা কত সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। তাহলে এইখান থেকে এই অবধি ডিস্টেন্স, এটাকে কি বলবো, ভি সমান কি প্রতিবিম্ব দূরত্ব, আর এইটা সমান কি ইউ সমান কি বস্তু দূরত্ব। এইবার বিবর্ধন এম সমান আমরা জানি কি v/u, এম এর মান কত 3 গুণ বলেছে, তাহলে এম এর জায়গায় 3 আর v/u, তাহলে v = কত 3, আবার v - u সমান কত 8 সেন্টিমিটার। তাহলে v এর জায়গায় আমরা 3u বসালে u সমান কত 8, তাহলে 2u সমান 8, তাহলে u সমান কত 4, অতএব v সমান 3 × 4 সমান 12 সেন্টিমিটার। এইবার আমরা জানি কি সাধারণ সূত্রটা আমরা জানি যে 1/v প্লাস 1/u = 1/f। ভিটা নেগেটিভ, কারণ এখান থেকে মাপবো তো, আলো কোন দিকে যাচ্ছে, এইদিকে, সুতরাং -1/12 প্লাস ইউ এর জায়গায় কত -4 আর এফ এর জায়গায় কত 1/f, সেটা হবে মাইনাস, এফটা ওইদিকে, এখান থেকে এফ এদিকে হবে, ভি এদিকে হবে, ইউ এদিকে হবে, সব নেগেটিভ। তাহলে 1/12 প্লাস 1/4 = 1/f, 1/f সমান 12 আর 4 3 12, তাহলে f = কত 12/4 সমান 3 সেন্টিমিটার। তাহলে ফোকাস দূরত্ব কত হলো, ফোকাস দূরত্ব হবে 3 সেন্টিমিটার, অতএব ফোকাস দূরত্ব 3 সেন্টিমিটার। এইবার বলছে বস্তু থেকে দর্পণটির দূরত্ব, ইউ কত, ইউ আছে 4, সুতরাং ইউ 4 সেন্টিমিটার, অতএব বস্তু থেকে দর্পণটির দূরত্ব সমান 4 সেন্টিমিটার। এটা গেল তাহলে আমাদের দর্পণ থেকে সৎ বস্তু মানে কি, এটা আমরা দেখতে পাবো একদম ডিরেক্টলি রয়েছে। প্রথমে আমরা বিবর্ধন নিলাম, নিয়ে সেখান থেকে ভি আর ইউ থেকে ইউ আর ভি বার করে নিলাম, সেখান থেকে সাধারণ যে সূত্রটা আছে দর্পণের ক্ষেত্রে সেটাতে ইউজ করে চিহ্ন সহ সেখান থেকে এফ বার করে নিলাম। নেক্সট বলছে অবতল দর্পণের সৎ বস্তুর অসৎবিম্ব গঠন। আগে সৎ বস্তুর সৎবিম্ব গঠন হয়েছে, এইবার সৎ বস্তুর অসৎবিম্ব, ভালোভাবে খেয়াল করতে হবে, সৎ বস্তুর অসৎবিম্ব মানে কি, যেটা আমাদের ইমাজিন করতে হয়। বলছে একটি অবতল দর্পণের সামনে, এটা হচ্ছে 6 নম্বর হবে, একটি অবতল দর্পণের সামনে একটি বস্তু রাখলে এর 3 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব সৃষ্টি হয়। বস্তুটি দর্পণের দিকে 20 সেমি সরালে একই বিবর্ধনযুক্ত অসৎবিম্ব গঠিত হয়। দর্পণের ফোকাস দৈর্ঘ্য কত? তাহলে এর জন্য আমাদের ফার্স্ট কি করতে হবে, ছবি আঁকতে হবে। এই একটা হচ্ছে অবতল দর্পণ, এই অবতল দর্পণের একটি বস্তু রয়েছে, বস্তু রাখলে এর 3 গুণ বিবর্ধিত একটা প্রতিবিম্ব, এই বস্তু, তাহলে এর 3 গুণ বিবর্ধিত একটা প্রতিবিম্ব, তাহলে এটা কত ইউ আর এটা কত হবে ভি। এইবার এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। এইবার সেকেন্ড স্টেপ বলছে বস্তুটাকে যদি আমরা 20 সেমি সরাই, মানে আরো যদি 20 সেমি সরিয়ে দিই, একই বিবর্তন অসৎ বিম্ব হয়, এটা তো সৎ বিম্ব হয়েছে। এইবার বলছে এই পেছনে গঠিত হবে, তাহলে তখন এইটা হয়ে যাবে ইউ আর এটা হয়ে যাবে ভি। তাহলে ইউটা কি বস্তু দূরত্ব আর ভিটা কি প্রতিবিম্ব দূরত্ব। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা লিখব কি, প্রথম ক্ষেত্রে 1/v প্লাস 1/u = 1/f। বলেছে এম সমান কি 3 গুণ বিবর্ধন
এম সমান ভি বাই ইউ। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, এম এর জায়গায় 3, ভি বাই ইউ, তাহলে ভি সমান কত 3, এইখানে তাহলে 3u প্লাস ইউ এখানটা 1/f সমান 1/u ইন্টু 4/3 ইকুয়াল টু 1/f। এইবার দ্বিতীয় ক্ষেত্রে, এটা ধরি 1 নম্বর, দ্বিতীয় ক্ষেত্রে যখন আমরা এই ইউ ড্যাশটা বার করব, সেটা ইউ থেকে আরো 20 সেমি সরালে দর্পণের দিকে, তার মানে ইউ অ্যাকচুয়াল ডিস্টেন্স কত, ইউ মাইনাস 20 বস্তু দূরত্ব। তো 1 বাই, যদি আমি লিখি ভি মানে অ্যাকচুয়াল সূত্র হচ্ছে এটা, আর সেখান থেকে কত হবে 1/ভি এর জায়গায় ভি বাই ইউ সমান সেই 3, আর এখানে অ্যাকচুয়াল ভি ড্যাশ আর ইউ ড্যাশ হবে, এটা ভি ড্যাশ ধরি, এটা ইউ ড্যাশ, কারণ আলাদা, দ্বিতীয় ক্ষেত্রে যেহেতু আলাদা হচ্ছে। ভি ড্যাশ ইউ এর জায়গায় কত হবে, ইউ মাইনাস 20 ইকুয়াল টু 3, তাহলে 3 ইউ মাইনাস 20 প্লাস 1/ইউ মাইনাস 30 ইকুয়াল টু 1/f। তো 1/ইউ মাইনাস 20, এইখানে একটা জিনিস খেয়াল করতে হবে, ভিটা কি হবে, এইদিকে আছে সুতরাং পজিটিভ, ইউটা এইদিকে আছে নেগেটিভ, এফটা এইদিকে আছে নেগেটিভ, তাহলে এফ নেগেটিভ, ইউটা হবে নেগেটিভ, তাহলে 1/20 কমন নিলে মাইনাস কত হবে 2/3 এইপারে, আর এইপারে হয়ে যাবে মাইনাস 1/f, তাহলে মাইনাস মাইনাস কেটে যাবে, কেটে গিয়ে এটা হচ্ছে 2 নম্বর। এবার 1 ও 2 থেকে পায় 1/u ইন্টু 4/3, আর 1/f সমান কত 2/3 ইন্টু 1/u মাইনাস 20, তাহলে 3 দিয়ে কেটে যাবে, 2 2 4, 2 আছে, তাহলে 2টা গুণ হলে কত 2u মাইনাস 40 ইকুয়াল টু ইউ। তো ইউ ইকুয়াল টু, এইখানে বলছে দর্পণের ফোকাস দৈর্ঘ্য কত, তাহলে ইউ ইকুয়াল টু আমরা পাবো কত, তাহলে 40 সেন্টিমিটার। এবার ইউ এর মানটা যদি আমরা বসিয়ে দিই 1 নম্বর সমীকরণে ইউ এর মান বসিয়ে পাই, ইউ এর মান বসিয়ে পাই কি পাবো না 1/4 টি 4/3 সমান 1/f, তাহলে এটা কাটবে, কেটে গেলে 10, তো f ইকুয়াল টু 30 সেন্টিমিটার, তাহলে ফোকাস দৈর্ঘ্য কত 30 সেন্টিমিটার, সুতরাং দর্পণের ফোকাস দৈর্ঘ্য হবে 30 সেন্টিমিটার। তাহলে ফের বলছি, যখন সদ্বিম্বর বেলায় হবে, এটা সদ্বিম্বর ক্ষেত্রে, তখন একটা আলাদা সূত্র হবে, এটা অসদ্বিম্ব হবে। এইখানে দেখো চিহ্নগুলো তোমাদের অবশ্যই দিতে হবে, অসদ্বিম্ব, যেগুলো আলোকরশ্মির বিপরীত হবে সেগুলো মাইনাস, যেগুলো আলোকরশ্মির দিকে হবে সেগুলো প্লাস, এইখানেও মাইনাস হবে, সব মাইনাসগুলো কেটে গেলে সেম থাকবে, সেই জন্য এখানে এফেক্টটা পড়েনি, কিন্তু এইখানে আমাদের অবশ্যই ভিটা প্লাস হবে, ইউটা মাইনাস হবে, এফটা মাইনাস হবে। নেক্সট কোশ্চেন কি রয়েছে, বলছে 20 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য সম্পন্ন একটি অবতল দর্পণের সামনে একটি বস্তু রাখলে দ্বিগুণ বিবর্ধিত একটি অসৎবিম্ব গঠিত হয়। অসৎবিম্ব, ফের বলেছে অসৎবিম্ব, আমি বলছি কি এখানে সৎ বস্তুর অসৎবিম্ব, অঙ্কগুলো খেয়াল করতে হবে, সৎ বস্তুর অসৎবিম্ব, সুতরাং এই হচ্ছে আমাদের অবতল দর্পণ। অসৎবিম্ব মানে এই পারে গঠিত হয়, সেটা কত দ্বিগুণ, আর এইখানে থাকবে বস্তু। তো আমি ধরে নিচ্ছি তাহলে ইউ সমান কত বস্তু দূরত্ব, ভি সমান কি প্রতিবিম্ব দূরত্ব, দ্বিগুণ বিবর্ধিত, তাহলে বিবর্ধন এম ইকুয়াল টু ভি বাই ইউ, তাহলে এম এর জায়গায় আমরা 2 বসাবো আর ভি বাই ইউ, তাহলে ভি ইকুয়াল টু কত 2u, এবার পেয়েছি। বস্তুটির অবস্থান নির্ণয় করতে বলেছে, তো আমরা সূত্র কি জানি, সাধারণ সূত্র, দর্পণের সাধারণ সূত্র হচ্ছে কি, দর্পণের সাধারণ সূত্র থেকে পাই 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f, তবে এখানে কি হবে, ইউটা হবে পজিটিভ, ইউটা হবে নেগেটিভ, ভিটা হবে কি পজিটিভ, আর এফটা হবে নেগেটিভ, তাহলে এইখানে আমরা ভি এর মান বসাবো, তাহলে ভিটা 2u থাকলো প্লাস ইউটা হবে নেগেটিভ মাইনাস ইউ, আর এফটা হবে 20 সেন্টিমিটার, সুতরাং মাইনাস 1/20, তাহলে এইখানে আমরা যদি হিসাব করি 1/u ইন্টু তাহলে হাফ মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস 1/20, তাহলে 1/u সমান মাইনাস 1/2 সমান মাইনাস 1/20, তাহলে এটা কাটবে, তো 2 আর 20 কাটলে 10, তাহলে ইউ ইকুয়াল টু কত 10 সেন্টিমিটার, সুতরাং বস্তুটির অবস্থান কোথায়, দর্পণটির থেকে 10 সেন্টিমিটার সামনে, অতএব বস্তুটির অবস্থান দর্পণ থেকে 10 সেন্টিমিটার সামনে, অতএব বস্তুটির অবস্থান কোথায়, দর্পণ থেকে 10 সেন্টিমিটার সামনে। তাহলে প্রথম কি আমরা বিবর্ধনের মান বসালাম, এখানে অসৎবিম্বর আমাদের চিহ্নগুলো বসিয়ে দিলাম, দিলে এখান থেকে আমাদের মান চলে আসবে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, অবতল দর্পণে অসৎ বস্তু সৎবিম্ব গঠন, একটি অভিসারী রশ্মিগুচ্ছ 20 সেন্টিমিটার বক্রতা ব্যাসার্ধের একটি উজ্জ্বল দর্পণে প্রতিফলিত হওয়ার পর
দর্পণের 15 সেন্টিমিটার সামনে মিলিত হলো। দর্পণটি না থাকলে রশ্মিগুচ্ছ কোথায় মিলিত হতো? এটাকে করার জন্য আমাদের ফার্স্ট ছবি আঁকতে হবে। তো এইখানে দেখো বক্রতা ব্যাসার্ধ কত দেওয়া আছে? r সমান 20 সেন্টিমিটার। অতএব ফোকাস দৈর্ঘ্য f সমান কত? r সমান কি হয়? 2f, তাহলে f সমান r/2, সুতরাং 20/2, সুতরাং 10 সেন্টিমিটার। তাই এইটা 15 সেন্টিমিটার। আমরা যখন প্রতিবিম্ব ফোকাস আর মেরুর মাঝে গঠিত হবে তখন ধরতে হবে অবতল। তাহলে ফোকাস আর মেরুর মাঝে হলে ফোকাস তাহলে কি হবে না, তখন হয়ে যাবে অবতল দর্পণ। কিন্তু এটা কি হবে? 15 সেন্টিমিটার আছে এই প্রতিবিম্ব দূরত্ব, সেই কারণে এটা হয়ে যাবে কি 10 সেন্টিমিটার থেকে বেশি, সুতরাং এটা হবে উত্তল দর্পণ। তাহলে উত্তল দর্পণ এই যদি আমরা অঙ্কন করি, উত্তল দর্পণ এই হচ্ছে প্রধান অক্ষ, এই আলোক রশ্মি আসছে, এই আলোক রশ্মি যাচ্ছে, গিয়ে তারা কি হতো? এইরকম ভাবে মিল হতো যদি না দর্পণটা থাকতো। কিন্তু মিল হচ্ছে কোনটা? এইখানে। তাহলে এইটা এপারে ইউ, এটা হচ্ছে বস্তু, তাহলে ইউটা কি? পজিটিভ। এইপারে ফোকাস রয়েছে, ফোকাসটা হবে পজিটিভ, কিন্তু এই দিকটা কি রয়েছে? ভিটা হবে কি? নেগেটিভ। তো আমরা সাধারণ সূত্র কি জানি? দর্পণের সাধারণ সূত্র থেকে পাই 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। তো 1/v এর মান কত? 15 প্লাস 1/u এর মান কত? ওটা তো আমরা জানি না, তাহলে ওটা বার করব। সেটা কি হবে? নেগেটিভ, পজিটিভ, আর v এর মান হবে নেগেটিভ, ইকুয়াল টু 1/f। f এর মান কত? পজিটিভ, তাহলে 1/10। তো 1/u ইকুয়াল টু 1/10 প্লাস 1/15। তো ইউ সমান তাহলে কত হবে? এখানে 30, 3 আর 2, অতএব ইউ ইকুয়াল টু 30/5, সুতরাং 6 সেন্টিমিটার। তাহলে যদি দর্পণটি না থাকে তাহলে এই আলোক রশ্মিগুলো এই ইউ কত হলো? 6 সেন্টিমিটার, মানে দর্পণ থেকে 6 সেন্টিমিটার দূরে থাকবে। তাহলে এই যে দর্পণ থেকে 6 সেন্টিমিটার দূরে, অতএব বস্তু 6 সেন্টিমিটার, অতএব বস্তু দূরত্ব 6 সেন্টিমিটার, এটা বলেছে। তাহলে প্রথমে আমরা বার করে নেবো এটা কিভাবে বুঝবো। যদি এই 15, এটা মনে করো যদি 5 থাকতো তাহলে কিন্তু অবতল হতো, কিন্তু এটা যেহেতু 15 হয়েছে, ফোকাস থেকে বেশি হয়ে গিয়েছে, সেই জন্য আমরা এটা উত্তল দর্পণ ধরে, এটা কি দর্পণ? উত্তল দর্পণ ধরে এটা আমরা হিসাব করবো। নেক্সট কি? আচ্ছা, এইখানে তোমরা এটা হচ্ছে যেহেতু উত্তল হচ্ছে সেই জন্য এটা উত্তল দর্পণের অসৎ বস্তুর সদ্বিম্ব গঠন, এটা হচ্ছে। নেক্সট কি? প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে অবস্থিত বস্তুর প্রতিবিম্ব গঠন। প্রধান অক্ষের সঙ্গে কি? একটি বাতির শিখা 3 সেন্টিমিটার লম্বা, বাতিটিকে একটি দেয়াল থেকে 3 সেন্টিমিটার দূরে রাখা আছে। কোথায় এবং দেয়াল থেকে কত দূরে একটি অবতল দর্পণ রাখলে, এখানে দেখো অবতল দর্পণ রয়েছে, বাতিটির প্রতিবিম্ব 3 গুণ বিবর্ধিত হবে এবং দর্পণটির ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করো। দুটো কোশ্চেন চেয়েছে। তাহলে এই হচ্ছে অবতল দর্পণ, এই হচ্ছে প্রধান অক্ষ। বাতির শিখা 3 সেন্টিমিটার লম্বা আর দেয়াল থেকে 3 মিটার দূরে, বাতিটি দেয়াল থেকে, যেমন করো এইখানে দেয়াল আর সেখান থেকে বাতিটি রয়েছে 3 মিটার, মানে এইখানে রয়েছে বাতি, তা এইটা কত? 3 মিটার। আর বাতির শিখা কত? 3 সেন্টিমিটার লম্বা। এবার দেয়াল থেকে কত দূরে অবতল দর্পণ রাখলে, মানে এইটা টোটালটা বার করতে হবে। এইখানে বাতিটির প্রতিবিম্ব গঠিত হবে, সেটা কোথায়? 3 গুণ, এইখানে হচ্ছে 3 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হবে। তাহলে এটা হচ্ছে ভি, এটা হচ্ছে ইউ। তাহলে আমরা চিত্রানুযায়ী ইউ সমান যদি লিখে নিই বস্তু দূরত্ব, ভি ইকুয়াল টু কি? প্রতিবিম্ব দূরত্ব। এইবার প্রশ্ন চিত্রানুযায়ী তাহলে কি লিখতে পারবো? চিত্রানুসারে ভি মাইনাস ইউ সমান কত? 3 মিটার। আর বিবর্ধন এম ইকুয়াল টু কি? ভি বাই ইউ। তাহলে এটা কত? 3 আর ভি বাই ইউ, তাহলে ভি সমান কত? 3u। তাহলে এইখানে আমরা মান বসিয়ে দিলে 3u মাইনাস ইউ ইকুয়াল টু 3, সুতরাং ইউ ইকুয়াল টু কি? 3/2। তাহলে 3/2 ইউ এর মান হয়েছে। তাহলে ভি এর মান কত? অতএব ভি ইকুয়াল টু 3 ইন্টু 3/2। দেয়াল থেকে কত দূরে অবতল দর্পণ রাখলে প্রতিবিম্ব দেয়াল থেকে, তাহলে আমাদের মান বার করতে হবে কার? ভি এর মানটা, সুতরাং এটা 9/2, সুতরাং 4.5। অতএব দেয়াল থেকে 4.5 মিটার দূরে কার রাখবো? দেয়াল থেকে 4.5 মিটার দূরে অবতল দর্পণ রাখলে 3 গুণ বিবর্ধিত হবে প্রতিবিম্ব, 3 গুণ বিবর্ধিত হবে। কিন্তু আরেকটা বলেছে দর্পণের ফোকাস দৈর্ঘ্য কিভাবে বার করবো? আমরা জানি কি 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। সবকটা কি হবে? নেগেটিভ, সবাই নেগেটিভ, সুতরাং ভি এর মান কত হবে? 4.5, মানে 9/2। ইউ এর মান কত হবে? 3/2।
সুতরাং 1/f, তাহলে 2/9 প্লাস 2/3 ইকুয়াল টু 1/f, তাহলে 2/3 কমন নেবো, নিলে 1/3 প্লাস 1 ইন্টু 1/f, ইমপ্লাইজ দ্যাট দিলে তাহলে 2/3 ইন্টু 4/3 1/f, অতএব f ইকুয়াল টু 9/8, সুতরাং 1.125 সেন্টিমিটার। 9/8 করলে 1.125 সেন্টিমিটার হবে। তো এটা কত নম্বর হবে তাহলে? এটা 8 হলে এটা হয়ে যাবে 9। তাহলে দেয়াল থেকে 4.5 মিটার দূরে অবতল দর্পণ রাখলে প্রতিবিম্ব 3 গুণ বিবর্তিত হবে, আর ফোকাস দৈর্ঘ্য কত? 1.125। নেক্সট কি রয়েছে? 10 প্রধান অক্ষ বরাবর অবস্থিত বস্তুর প্রতিবিম্ব গঠন। বলছে একটি সূচের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, মানে প্রধান অক্ষ বরাবর মানে কি, এইরকম দর্পণ থাকবে, এর এইরকম প্রধান অক্ষ বরাবর সরানো থাকবে। বলছে সূচের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, একে 20 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট অবতল দর্পণের সামনে অনুভূমিকভাবে রাখা হলো। যদি সূচের নিকটতর প্রান্ত দর্পণ থেকে 50 সেমি দূরে থাকে, তবে সূচের প্রতিবিম্ব দৈর্ঘ্য কত হবে? তা প্রথমে আমরা ছবি আঁকি। এই হচ্ছে অবতল দর্পণ, এইখানে একটা মনে করো সূচ রাখা আছে, যেটা আমি অন্য কালিতে দেখাচ্ছি। এইরকম একটা সূচ রাখা আছে, তাহলে এটা হচ্ছে শীর্ষ আর এটা হচ্ছে পিছন। তো এইখানে কি লিখবো তাহলে? সূচের দৈর্ঘ্য কত? এটা হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে এইখান থেকে সূচের নিকটতর প্রান্ত মানে শীর্ষ 50 সেন্টিমিটার দূরে অবস্থিত। তাহলে প্রতিবিম্ব এখানে এফও বলে দিয়েছে, তো আমি বলবো কি না, সূচের শীর্ষের ক্ষেত্রে তাহলে ইউ কত? 50, এফ কত? 20, অথবা আমরা জানি কি 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। তাহলে 1 সবকটা কি হবে? নেগেটিভ হবে, সবকটা নেগেটিভ, সেই জন্য তাহলে আমি বসিয়ে দিতেও পারি। তাহলে 1/v প্লাস 1/50 ইকুয়াল টু 1/20, সুতরাং 1/v 1/20, এটা সেই মাইনাস মাইনাসগুলো কেটে যাবে 1/50। তো 1/v 100, 5 মাইনাস 2, সুতরাং v ইকুয়াল টু 100/3 সেন্টিমিটার। এইবার সূচের অপর প্রান্তের ক্ষেত্রে যদি লিখি, অপর প্রান্তে বা পিছনের দিকের ক্ষেত্রে লিখলে যেটা লিখতে পারো প্রান্তের ক্ষেত্রে, এইখানে কেমন লেখা যাবে? তাহলে 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f, এটাকে কেমন লিখতে পারি না 1/60, 60টা কি হবে? এইখানে u 60, ভিটা কোনটা আমরা জানি না, আচ্ছা এটা v1 ধরে নিই, আর এটা হচ্ছে v2, সমান 1/f, f এর মান কত? 20, তাহলে সবকটা মাইনাস, তাহলে 1/v2 ইকুয়াল টু 1/20 মাইনাস 1/60, তাহলে 1/v2 ইকুয়াল টু 60, তাহলে 20 3 60 মাইনাস 1, তো v2 ইকুয়াল টু 60/2, সুতরাং 30 সেন্টিমিটার। তো বলেছে সূচের প্রতিবিম্ব দৈর্ঘ্য কত, অতএব প্রতিবিম্বের দৈর্ঘ্য সমান কত? 30, মানে 100/3 মাইনাস 30, সুতরাং 10/3, কারণ এটা 30 আর 3 গুণ করো 90, তাহলে 100 থেকে 90 বাদ দিলে 10, মানে 3.33 সেন্টিমিটার। তো প্রতিবিম্বটা এইখানে আসবে, যেটা কত হবে? 3.33 সেন্টিমিটার, এরকম গঠিত হবে, বা এর তলায় গঠিত হতে পারে, এইখানটায় নিচে যেহেতু গঠিত হবে। তাহলে সূচের প্রতিবিম্বের দৈর্ঘ্য 3.33 সেন্টিমিটার। তাহলে সূচের শীর্ষের ক্ষেত্রে একবার ধরবো, সূচের অপর প্রান্তের ক্ষেত্রে একবার ধরবো, ধরে তাদের যে প্রতিবিম্বটা হবে সেই দুটো থেকে বিয়োগ করব, বিয়োগ করলে যেটা হবে সেটা হবে সূচের প্রতিবিম্বের দৈর্ঘ্য। নেক্সট 11 নম্বর বলছে উত্তল দর্পণে সৎ বস্তুর প্রতিবিম্ব গঠন। বলছে একটি বস্তুকে উত্তল দর্পণ থেকে 60 সেমি দূরে রাখা হলো। তাহলে সৎ বস্তু এখানে বুঝতে হবে, সৎ বস্তুর প্রতিবিম্ব গঠন। প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের 1/3, দর্পণের বক্রতা ব্যাসার্ধ। তাহলে উত্তল দর্পণে কেমন ছবি ছিল? এই গেল, এইখানে উত্তল দর্পণে এই বস্তু প্রতিবিম্ব কোথায় গঠিত? এখানে গঠিত হবে। তো উত্তল দর্পণ থেকে বস্তুটা কত? ইউ সমান 60 সেন্টিমিটার, ভিটা আমরা জানি না। তো প্রতিবিম্বের দৈর্ঘ্য আই বাই বস্তুর দৈর্ঘ্য সমান কত? ও ইকুয়াল টু কি 1/3, 1/3, বস্তুর দৈর্ঘ্যের 1/3। সুতরাং আই বাই ও ইকুয়াল টু 1/3 ইকুয়াল টু, সেটাকে কি লিখতে পারি? ভি বাই ইউ। তাহলে ভি ইকুয়াল টু কত? u/3। এবার উত্তল দর্পণ থেকে ইউ যদি 60 হয়, তাহলে ভি ইকুয়াল টু কত? তাহলে 60/3 সমান কত? 20। তো আমরা জানি কি 1/v প্লাস 1/u ইকুয়াল টু কত? 1/f। 1/v এর মান কত? আচ্ছা এইখানে দেখো কোনটা কি পজিটিভ হবে সেটাও আমরা দেখে নেবো। তাহলে ভিটা কি? পজিটিভ, ইউটা কি? নেগেটিভ, এফটা কি? পজিটিভ, কারণ এইগুলো এফ এদিকে, ভি এদিকে, কিন্তু ইউটা হচ্ছে এদিকে, আমরা সব এই মেরু থেকে মাপবো। তো 1/20, এইবার ইউ এর মান কত? ইউ এর মান হচ্ছে 1/60, কিন্তু ইউ এর মান হচ্ছে নেগেটিভ, ভি এর মান হচ্ছে পজিটিভ,
এফ এর মান এখানে পজিটিভ। তো 1/f ইকুয়াল টু 1/20 মাইনাস 1/60। সুতরাং 60 3 মাইনাস 1, তাহলে f ইকুয়াল টু কি, তাহলে 60/2 সমান 30 সেন্টিমিটার। এবার বক্রতা ব্যাসার্ধ অর্থাৎ বক্রতা ব্যাসার্ধ r ইকুয়াল টু 2f, তাহলে 2 ইন্টু 30, সুতরাং 60 সেন্টিমিটার। অতএব দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত, 60 সেন্টিমিটার। কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন কি, এবার উত্তল দর্পণে অসৎ বস্তুর প্রতিবিম্ব গঠন। এটা কেমন ভাবে করব, অসৎ বস্তুর প্রতিবিম্ব গঠন। তাহলে একটা অভিসারী রশ্মিগুচ্ছ 30 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যে একটি উত্তল দর্পণে আপতিত হলো। সেটির অনুপস্থিতিতে রশ্মিগুচ্ছ দর্পণের মেরু থেকে 20 সেন্টিমিটার দূরে মিলিত হলো। তাহলে এইটা যদি 30 সেন্টিমিটার হয়, তার ফোকাস দৈর্ঘ্য উত্তল দর্পণ কত, 30 সেন্টিমিটার। আমরা অবতল বলে কি, অবতল হচ্ছে প্রতিবিম্বটা ফোকাস আর মেরুর মাঝে থাকবে, কিন্তু এইখানে দেখো 30 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তল দর্পণে ডিরেক্টলি বলে দিয়েছে। সেটির অনুপস্থিতিতে রশ্মিগুচ্ছ দর্পণের মেরু থেকে 20 সেন্টিমিটার দূরে মিলিত হতো। উক্ত স্থানে দর্পণটি অবস্থিত হলে রশ্মিগুচ্ছ প্রকৃতপক্ষে কোথায় মিলিত হবে? তাহলে ফার্স্ট আমাদের কি করতে হবে, ছবি আঁকতে হবে। তো এই হচ্ছে একটা উত্তল দর্পণ, ধরো উত্তল দর্পণ এই, আর এই উত্তল দর্পণে অভিসারী রশ্মিগুচ্ছ আসছে। এবার যদি বলেছে সেটি যদি অনুপস্থিত থাকতো, তাহলে দর্পণের মেরু থেকে 20 সেন্টিমিটার দূরে মিলিত হতো। এইরকম এটা হচ্ছে 20 সেন্টিমিটার দূরে মিলিত হতো, সেটা কত, ইউ। কিন্তু মিলিত হয় না, এই পারে এসে মিলিত হবে। তা এই পারে এসে যখন মিলিত হবে, এটা আমরা ভি বার করব। তাহলে এইখানে কিভাবে করব আমরা সেটা, তো আমরা ইউ সমান কি, বস্তু দূরত্ব সেটা কত, 20 সেন্টিমিটার। ভি সমান কি, প্রতিবিম্ব দূরত্ব, সেটা আমাদের বার করতে হবে। আর ফোকাস দৈর্ঘ্য কত, এফ সমান ফোকাস দৈর্ঘ্য এফ সমান কত, সেটা 30 সেন্টিমিটার। এবার ইউটা হচ্ছে পজিটিভ, ভিটা কি নেগেটিভ, এফটা কি পজিটিভ, কারণ এফ এদিকে থাকবে। তো আমরা সাধারণ সূত্র থেকে কি আমরা জানি যে 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। তাহলে ভি এর মান কত সেটা আমরা জানি না, সুতরাং মাইনাস ভি বসিয়ে রাখছি। ইউ কত, ইউ হচ্ছে 20 সেন্টিমিটার। এফ কত, 1/30, তাহলে মাইনাস ভি, তাহলে 1/30 মাইনাস 20, ক্যালকুলেশন করলে 60 যদি হয়, 2 মাইনাস 3, সুতরাং মাইনাস 1/60। তো ভি ইকুয়াল টু কত, 60 সেন্টিমিটার। তো ভি ইকুয়াল টু তাহলে 60 সেন্টিমিটার। তাহলে অবতল ওই স্থানে দর্পণটি অবস্থিত হলো রশ্মিগুচ্ছ, এইখানে আমি মাইনাস ধরেছি বলে এটা ভি এসছে, ঠিক আছে, এই পারে একবার মাইনাস ধরে নিচ্ছি বলে, সেই জন্য এটা পজিটিভ এসছে, নাহলে নেগেটিভ আসতো। রশ্মিগুচ্ছ দর্পণ থেকে 60 সেমি দূরে অবস্থিত হবে, 60 সেমি দূরে অবস্থিত, এইখানে লিখে দিচ্ছি 60 সেমি দূরে অবস্থিত। তাহলে এটা কত নম্বর হলো, এটা 11, এটা হচ্ছে 12। আর নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, আচ্ছা যারা আমার কাছে পড়তে যাও তারা এখনো আমি পড়াচ্ছি, তো যারা অনলাইনে পড়তে চাও বা অফলাইনে পড়তে চাও, যারা আমার আশেপাশে রয়েছে, ঠিক আছে, কাশীনগর বা মথুরাপুরে, তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা যোগাযোগ করে নিতে পারো, 8926679593। এই নম্বরে আমি এখানে পড়িয়ে থাকি অফলাইনে এবং অনলাইনে। অনলাইনে তো যে কোনো জায়গাতে পড়তে পারবে, কিন্তু অফলাইনের ক্ষেত্রে এখান থেকে পড়তে পারবে। এবং যা কিছু জানার এই নম্বরে হোয়াটসঅ্যাপে জেনে নিও। এবার দেখো দর্পণের বিবর্ধন কিভাবে আমরা এই অঙ্কগুলো করব। বলছে একটি গোলীয় দর্পণ, তাহলে আগেরটা কত হলো 12, এটা হচ্ছে 13। বলছে একটি গোলীয় উত্তল দর্পণে 60 সেমি সামনে একটি বস্তু রাখলে প্রতিবিম্বের বিবর্তন ঘটে হাফ। বস্তুটি কোথায় রাখলে তার 1/3 বিবর্তন পাওয়া যায়। তাহলে উত্তল দর্পণ রয়েছে, তাহলে ফার্স্ট আমার উত্তল দর্পণটা টানতে হবে। তাহলে 60 সেমি সামনে বস্তু রয়েছে, তাহলে 60 সেমি সামনে বস্তু রয়েছে, ইউ সমান 60 সেন্টিমিটার। আর বিবর্তন কত, হাফ, তাহলে ইউ সমান বস্তু দূরত্ব কত, তাহলে 60 সেন্টিমিটার। আর ভি সমান কি, প্রতিবিম্ব দূরত্ব, সেটা আমরা জানি না, জানি বলতে এইখানে অন্যভাবে বার করতে হবে, সেটা দেখব। আর বিবর্ধন কত, এম ইকুয়াল টু ভি বাই ইউ, তাহলে বিবর্ধনের মান কত, হাফ, ভি ইউ এর মান কত, 60, তাহলে ভি ইকুয়াল টু কত, 30, তাহলে এটা পেয়ে যাবো কত, 30 সেন্টিমিটার। তো আমরা জানি কি 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। উত্তল দর্পণে ইউ কি হবে, নেগেটিভ, এই পার প্রতিবিম্ব গঠিত হবে, ভি হবে পজিটিভ, এফ হবে পজিটিভ। সুতরাং ভি এর জায়গায় কত বসাবো, তাহলে 1/30 প্লাস ইউ এর জায়গায় মাইনাস 1/60, আর এফ এর জায়গায় 1/f। তো 1/f ইকুয়াল টু 1/30 মাইনাস 1/60, 1/f ইকুয়াল টু 60, 2 মাইনাস 1, তাহলে f ইকুয়াল টু কত হবে, 30 সেন্টিমিটার। বস্তুটি কোথায় রাখলে বিবর্ধনের মান 3 গুণ হবে, তাহলে আবার 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। তাহলে এইবার কি বলেছে, v/u ইকুয়াল টু 1/3
তাহলে ভি ইকুয়াল টু কত ইউ বাই 3। আমাদের ইউ এর মানটা বার করতে হবে। তার মানে এইখানে যদি বসায় তাহলে 1 বাই ইউ বাই 3 প্লাস 1 বাই ইউ ইকুয়াল টু 1 বাই 30। এবার প্লাস মাইনাসগুলো বসিয়ে নেবো। তাহলে ভিটা কি হবে পজিটিভ, ইউটা হবে নেগেটিভ, এফটা হবে নেগেটিভ। 1 বাই ইউ যদি কমন নিই 3 মাইনাস 1 এটা হবে 3টা উপরে যাবে গিয়ে 1 হয়ে যাবে, সুতরাং মাইনাস 1 বাই 30। তো এইখানে বিবর্তন 1 বাই 3 হবে, সুতরাং ইউটা আমাদের তো নেগেটিভ হবে, ভিটা পজিটিভ আর এফটা পজিটিভ। ও আচ্ছা, এফ পজিটিভ হবে, এটা হচ্ছে এফ পজিটিভ। এইখানে তো এটা 60 হবে, সেই জন্য বলি এইটা হবে 60, কারণ 2 থেকে 1 বাদ যাবে, তাহলে এটা হয়ে যাবে কত 60। এবার ঠিক আছে, তাহলে ইউ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো 1 বাই ইউ, এটা 2 হয়ে যাবে আর 1 বাই 60, সুতরাং ইউ ইকুয়াল টু 60 ইন্টু 2, তো 120 সেন্টিমিটার, 120 সেন্টিমিটার। সুতরাং বস্তুকে কোথায় রাখলে 1 বাই 3 গুণ বিবর্ধিত হবে? বস্তু হচ্ছে 120 সেন্টিমিটারে থাকলে তাহলে 1 বাই 3 গুণ বিবর্ধন পাওয়া যাবে। তাহলে ফার্স্ট আমরা ভি বাই ইউ, সেখান থেকে যখন বিবর্ধন হাফ হলো সেখান থেকে ইউ ভি এর মান বার করে এখান থেকে এফ সমান 60 সেমি, আবার সেখানে ভি আর ইউ এর মান যদি বসিয়ে দিই, দিয়ে 60তে এটা হচ্ছে 60 করি বসায়, তাহলে ইউ ইকুয়াল টু 60 ইন্টু 2 সমান 120 সেন্টিমিটার মান আসবে। নেক্সট বলছে 2 মিটার বক্রোধ ব্যাসার্ধ, সুতরাং এটা হচ্ছে তোমাদের 14 নম্বর কোশ্চেন হবে। 2 মিটার বক্রোধ ব্যাসার্ধ অবতল দর্পণ থেকে বস্তুকে কত দূরে রাখলে 3 গুণ বিবর্ধিত সৎবিম্ব ও অসৎবিম্ব সৃষ্টি হবে? তাহলে এখানে ফার্স্ট বলেছে দেখো অবতল দর্পণ, তাহলে অবতল দর্পণ কেমন হয়? এই একটা অবতল দর্পণ। ফার্স্ট ক্ষেত্রে কত দূরে রাখলে 3 গুণ বিবর্ধিত, তাহলে আমি ধরে নিচ্ছি ইউ সমান কি বস্তু দূরত্ব, আর ভি সমান প্রতিবিম্ব দূরত্ব, আর বিবর্ধন এম সমান কি ভি বাই ইউ। তাহলে এখানে এম এর মান কত 3 আর ভি বাই ইউ, তাহলে ভি সমান 3u, এটা ভি সমান কত হবে 3u। এবার সৎবিম্ব গঠিত হবে, তাহলে এই দিকে গঠিত হবে। সুতরাং আমরা জানি কি 1 বাই ভি প্লাস 1 বাই ইউ ইকুয়াল টু 1 বাই এফ, তাহলে সবকটা নেগেটিভ হবে, তাহলে 1 বাই এখানে 3u লেখা যাবে, আর এইখানে কত প্লাস মাইনাস এইটা লেখা যাবে, আর এফ ইকুয়াল টু কি বক্রোধ ব্যাসার্ধ আর আছে, তাহলে এফ ইকুয়াল টু কি হয় আর ইকুয়াল টু 2f, তাহলে এফ ইকুয়াল টু আর বাই 2, সুতরাং আর এর মান 2 বাই 2 সমান 1, তাহলে 1 বাই 1, এটাও মাইনাস, সুতরাং 1 বাই ইউ কমন নিলে 4 বাই 3 সমান 1, তাহলে ইউ ইকুয়াল টু 4 বাই 3, ইউ ইকুয়াল টু কি 4 বাই 3, তাহলে কত হবে সেটা 1.33 মিটার। আবার অসৎ বিম্ব কখন হবে? এটা হচ্ছে 1 নম্বর ছবি। অসৎ বিম্ব এইরকম যখন অবতল দর্পণ থাকে, এই ফোকাস আর এই মেরু, এখানে যদি বস্তু থাকে তাহলে প্রতিবিম্ব এইখানে হয়, তখন এটা কি হবে অসৎ বিম্ব হবে, অসৎ বিম্ব। এইখানে তখন এম মানে ভি ইকুয়াল টু 3 ঠিক আছে, তাহলে এখানে মানটা আমাদের জাস্ট বসাতে হবে, সেখানে চিহ্ন দেখে বসাতে হবে। তাহলে ইউটা কত পজিটিভ নেগেটিভ, এফটা কত নেগেটিভ, ভিটা কত পজিটিভ, তাহলে 1 বাই ভি এর জায়গায় মান বসাবো, তাহলে 3u পজিটিভ হলো, প্লাস ইউ এর জায়গায় মাইনাস ইউ, এফ এর জায়গায় মাইনাস 1 বাই 1, সুতরাং 1 বাই ইউ ইকুয়াল টু 1 বাই 3 মাইনাস 1, সুতরাং মাইনাস 1, তাহলে 1 বাই ইউ ইকুয়াল টু তাহলে 2 বাই 3 মাইনাস 1, তাহলে এটা কাটবে, তাহলে ইউ ইকুয়াল টু 2 বাই 3, ইউ ইকুয়াল টু 2 বাই 3, সুতরাং এটা হয়ে যাবে 0.67 মিটার। তাহলে কখন অসৎ বিম্ব হবে? যখন 0.67 হবে, এটা যখন 0.67 হবে বস্তু দূরত্ব, তখন হবে অসৎ বিম্ব। আর সৎ বিম্ব কখন হবে? যখন 1.33 মিটার হবে, তখন হয়ে যাবে সৎ বিম্ব গঠিত হবে। তাহলে আজকে এফডি থাকলো, আর তাহলে দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। তোমরা এই যে 14টা অঙ্ক দিলাম, এই 14টা অঙ্ক করো, আশা করছি আলোর প্রতিফলন থেকে আর এর বাইরে তোমাদের বোর্ডের জন্য কোনো কোশ্চেন আসবে না। দেখা হচ্ছে তাহলে আমাদের নেক্সট ভিডিওতে।